ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফেরা মানুষদের দফায় দফায় বৃষ্টিতে ও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ভোগান্তি পোহাতে হচ্ছে। কালিয়াকৈরের মৌচাক থেকে চন্দ্রা মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার দূরে থেমে থেমে চলাচল করছে যানবাহন। এছাড়া দেশের অন্যান্য মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে যাচ্ছেন যাত্রীরা। এছাড়া যাত্রীর চাপ বেড়েছে পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটেও। দর্শক, প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঈদযাত্রায় বৃহস্পতিবার ভোর থেকেই গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের বিভিন্ন রুটের যানবাহনের চাপ বাড়ে। মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও চান্দনা চৌরাস্তায় বিপুল সংখ্যক ঘরমুখ লোকজন থাকায় সেখানে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। একইভাবে কালিয়াকৈরের মৌচাক থেকে চন্দ্রা মোড় পর্যন্ত থেমে থেমে চলাচল করে যানবাহন। সাভারে মহাসড়কের যাত্রীর চাপ বাড়ার পাশাপাশি কমেছে যানবাহন। নির্দিষ্ট গন্তব্যের পরিবহন না পেয়ে ঘন্টার পর ঘন্টা সড়কের পাশে অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখ মানুষ। নির্দিষ্ট পরিবহন না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে পণ্যবাহী ট্রাক ও পিকআপে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমি এখানে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, রাজশাহী যাব, কোনো গাড়ি নাই। যেগুলো গাড়ি আছে লোকাল গাড়ি, 10 টাকা চাইতেছে 50 টাকা। জানো না, বাসে তো অতিরিক্ত ভাড়া দ্বিগুণ। একইভাবে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ থাকলেও নেই কোনো ভোগান্তি। ফেরি ও লঞ্চ থেকে নেমে যাত্রীরা গন্তব্যে যেতে পারছে। বর্তমানে এই নৌরুটে 17টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঈদযাত্রায় ভোগান্তি কমাতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। আমাদের এই পাটুরিয়া ফেরিঘাটে সর্বমোট 17টা ফেরি আছে। 17টা ফেরির মাধ্যমে আমরা পর্যায়ক্রমে গাড়িগুলি পার করতেছে, সুন্দরভাবে পার হইতেছে ইনশাল্লাহ। 3টি ঘাট এবং বহরে থাকা 17টি ফেরি দিয়ে পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো যারাই আসবেন, আমরা সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ায় 4 লেন কাজের জন্য গত ঈদে দুর্ভোগ পোহালেও এবার এই মহাসড়কের চিত্র ভিন্ন। চালক ও যাত্রীরা জানান, সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে যানজট না থাকায় যাত্রী ও চালকদের দুর্ভোগ কমেছে। এছাড়া যানজট নিরসনে হাইওয়ে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। এখন এই রোডে কোনো যানজট নাই, রোড ক্লিয়ার একবারে, গাড়িগুলো সব জায়গায় যাইতে সাবধান করতেছে। ট্রেন নাই, তেলেরও কোনো সংকট নাই, ভাড়ার কোনো বাড়তি নাই। অনলাইনের কাজ অনেক ভালো হয়েছে এবারকার, এই জন্য আমরা সম্পর্কে ভালো। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 104 কিলোমিটার অংশে এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে, কোথাও যানজটের খবর মেলেনি। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজট নিরসনে 8টি পয়েন্টে কাজ করছে হাইওয়ে পুলিশের পাশাপাশি 80 জন রোবার স্কাউট। এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে স্বাচ্ছন্দ্য ঈদ করবো ইনশাল্লাহ। ঈদ মুবারক। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকলেও উত্তরবঙ্গের যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে না। তবে এবার ব্যতিক্রম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঈদযাত্রা। আল ইমরান, 71।